আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল, ইটস মি হৃদয়। তো আজকে আমাদের থাম্বল দিকে তো বুঝিয়ে ফেলছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা বিপিএল খেলা দেখতে যাইতেছি। তো আমাদের সাথেই থাকেন, পুরোটা ভিডিও এনজয় করতে থাকেন। চলেন আমরা শুরু করি। তো প্রথমেই আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম। ওঠার সময় ভিডিও করতে পারি নাই, কারণ ট্রেনের ভিতরে অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ। তো আমরা প্রথমেই চলে যাব ঢাকা কমলাপুর স্টেশনে আর কি, তারপর ওইখান থেকে মাঠে চলে যাব। আর আপনারা ঢাকা শহরের ভিউ দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো দেখতে দেখতে আমরা এখন কমলাপুর স্টেশনে। তো এখন বের হয়ে আমরা চলে যাব মাঠের উদ্দেশ্যে। কমলাপুর স্টেশন থেকে বের হয়ে আমরা চললাম দুইটা বাইক নিয়ে স্টেডিয়ামের পথে। আর মাঝখান দিয়ে ঢাকা শহরের ভিউ কিছু দেখেন। তো দেখতে দেখতে আমরা মিরপুর স্টেডিয়ামের সামনে চলে আসলাম। ওই রাস্তার ওই পাশে গেলে আমরা স্টেডিয়ামের সামনে চলে যাব। তো আমাদের গেট নাম্বার ছিল 4, যেখান থেকে মানে ঢুকবো আর কি। গেটের নাম্বার ছিল 4, ওই দিকে মানে লাস্ট সীমানায় আর কি। তো এখান থেকে আমরা যেখানে বসবো স্টেডিয়ামের ভিতরে, এটার নাম ছিল শহীদ আবু সাইদ স্ট্যান্ড। এখন বিপিএল কিন্তু উন্নত মানের হয়ে গেছে। আগে পানি কিনে খাওয়া লাগতো, এখন মুগ্ধ স্ট্যান্ডে ফ্রি পানি পাওয়া যায়। আমি জানি না ওই দিকে পানি পাওয়া যায় কিনা, আশা করি পানি পাওয়া যায় ফ্রিতেই। তো স্টেডিয়ামের সামনে থেকে আমরা দুইটা জার্সি নিয়ে আমরা স্টেডিয়ামের সামনের দিকে চলে গেলাম টিকিট হাতে নিয়ে। তারপর আমি আর সাব্বির চলে গেছিলাম। আমি কিন্তু বরিশালের সাপোর্টার, আর সাব্বির করছিল চট্টগ্রাম। গেট দিয়ে ঢোকার সময় আমরা ভিডিও করতে পারি নাই, কারণ এখানে অনেক ক্রাউড ছিল। আর আমরা ঢুকে ভিডিও করছি। তারপর এই যে স্টেডিয়ামটা অনেক সুন্দরভাবে সাজাইছে বিসিবি, নতুন বিসিবি অনেক সুন্দরভাবে সাজাইছে আসিফ মাহমুদ। এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। আর আজকে কিন্তু খেলা ছিল দুইটা। প্রথম খেলা ছিল রংপুর ভার্সেস খুলনা টাইগার, আর রাত্রেবেলা ছিল বরিশাল ভার্সেস চিটাগং কিং। তো আমরা দেখতে দেখতে মাঠের ভিতরে চলে আসলাম। আর আমরা আস্তে আস্তে 5 ওভার শেষ হয়ে গেল। আর এদিকে রংপুরের 5 উইকেট নাই। এদিকে আমি দেখলাম আইসাই আন্ডার রাসেল ব্যাটিং করতেছে। আর এই দিকে আমাদের আন্ডার রাসেল কাকা এই লো মাইরা দিছে শট, ভেরি ভেরি নাইস শট, রিয়েলি এক্সিলেন্ট শট। আর এমনিতে আন্ডার রাসেলের শটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তার শট সরাসরি দেখলাম, অনেক ভালো লাগলো। আইসায় মনটা একটু খারাপ ছিল, কারণ যেইখানে বসছি এইখানে ভালোভাবে খেলা বোঝা যায় না। এখান থেকে ওঠার পর আমাদের ভাই একজন তার কাছে নিয়ে বসেছিল, এখান থেকে পুরোপুরিভাবে স্পষ্টভাবে খেলা বোঝা যায়। আর এই যে স্পন্সর বিপিএল এর পাখিটা মধ্যে এক দলের ব্যাটিং শেষ হয়ে গেল। এই যে আমাদের নাহিদ ভাই স্পিডের মাস্টার। তো বলতে বলতে নাহিদ রানা বোলিং এ চলে আসলো। চলেন তার বোলিং এর জোর দেখা যায়। তার বলের অনেক গতি সরাসরি দেখে বোঝা যায় আর কি, টিভির মধ্যে তো বোঝা যায় না। দেখলাম তার বলের অনেক গতি এবং ভালো আমাদের দেশের জন্য অনেক ভালো একজন বোলার। আর তার মধ্যে জয় ছিনিয়ে নিল খুলনা টাইগার্স। আজকে রংপুর ভালো খেলতে পারে নাই, একেবারেই ভালো খেলতে পারে নাই, তাই দাঁড়াইতে পারে নাই। তো আমি বলে দিই যে আমরা যেই জায়গায় বসছিলাম ওই জায়গার টিকিট কিন্তু ছিল 600 টাকা প্রাইস। আর আমাদের মোট এবিলিটির খরচটা আমরা আমাদের লাস্টে বলে দিব ইনশাআল্লাহ। তো আমরা এখন বসেছিলাম শুধু চিটাগং কিংস আর ফরচুন বরিশালের খেলা দেখার জন্য। তো চলেন একেবারে ফরচুন বরিশাল আর চিটাগং কিংসের খেলার মধ্যে দেখা হবে। তো আবারও মাঠে চলে আসলাম। এখন বরিশালের প্র্যাকটিস চলতেছে, আর কিছুক্ষণের মধ্যে বরিশালের খেলা স্টার্ট হয়ে যাবে। আর এইদিকে মাহমুদুল্লাহ ভাই, রিয়াজ ভাই, তানবীর সবাই প্র্যাকটিস করতেছিল। এইদিকে তারা ব্যাটিং প্র্যাকটিস করতেছিল, আর এইদিকে তানবীর, রিশাদ, নাইম বোলিং প্র্যাকটিস করতেছিল। বাট বরিশালের যেই পরিমাণ দর্শক হয়েছিল বাইরে, ভাই কি ক্রাউড যে ছিল,
এদিকে চট্টগ্রামও ভালো খেলছে এবং চট্টগ্রামের ব্যাক টু ব্যাক উইকেট চলে যাওয়ার পর শামীম পাটোয়ারি দলটাকে অনেক দূর টেনে নিয়ে গেছে এবং শামীম পাটোয়ারির খেলাটা আমার কাছে ভালো লাগছে। আর ওই দিক দিয়ে তৌহিদ হৃদয়ের যেই মাইট গুলা দিছিল বাইরে ভাই, কি বলার, এক্সিলেন্ট শটগুলো খেলছে। তো বরাবরের মতো আমরা খেলাটাকে অনেক এনজয় করেছি সবাই মিলে এবং বরিশাল সাপোর্ট করেছি, অনেক ভালো লেগেছে। আপনারা যদি খেলা এনজয় করতে চান তো মাঠে যেতে হবে। আর খেলার মধ্যখান দিয়ে যে গান চালিয়ে দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই। আর এর মধ্যে মিরপুরের স্টেডিয়ামের বাতিগুলো জ্বলে উঠলো। আর এখন খেলার মাত্র 30 মিনিট বাকি ছিল। এখন সবগুলা প্লেয়ার এক এক করে প্র্যাকটিসে নেমে গেছিল। এই যে এইখানে আমরা তাদের প্র্যাকটিস দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম। এইখানে বল করতেছিল তাইজুল, তানবীর, কাইল মার্স, নাবি। অনেক ভালো লাগতেছিল তাদেরকে সরাসরি দেখতে পেয়ে। আর কাইল মার্স কিন্তু আজকে অসাধারণ খেলছিল এবং মোহাম্মদ আলীও ভালো খেলছে। তো আপনাকে আমি বরাবরের মতো একটা কথাই বলি যে আপনি যদি ভালোভাবে খেলা বুঝতে চান, দেখতে চান, তাহলে আপনার মোবাইলই বেস্ট। আর যদি বলেন না মজা করতে চাই, তাহলে আমি স্টেডিয়ামে আপনাকে সাজেস্ট করব। কিন্তু স্টেডিয়ামে খেলা অনেক ভালো লাগে। স্টেডিয়ামে বসে খেলা দেখলে একটাই মজা আছে, সবার সাথে কথা বলতে পারবেন, বুঝতে পারবেন এবং চিল্লাচিল্লি করতে পারবেন। এটাই হচ্ছে স্টেডিয়ামে দেখার মজা আর কি। আর এইভাবে সরাসরি দেখার মজাটাই হলো অনেক আলাদা আর কি। আর আজকে চট্টগ্রামের হয়ে শামীম পাটোয়ারি অনেক ভালো খেলছিল আর অত্যন্ত ভালো খেলছিল, যেটা বলার মতো না। অনেক ব্যাক টু ব্যাক উইকেট পড়ার পর শামীম পাটোয়ারি তার দলের হাল ধরে নিয়েছিল। আর লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারি নাই। আমি আপনাদের কাছে দুঃখজনকভাবে বলতেছি যে বরিশালের খেলা ভালো লাগছিল, তাই আর ভিডিও করতে পারি নাই। আর লাস্ট পর্যন্ত জয় ছিনিয়ে নিল বরিশাল। আর বরিশাল কিন্তু চলে গেল ফাইনালে। আর এইদিকে চট্টগ্রাম কিংসও কিন্তু কম যায় নাই। চট্টগ্রাম কিংস খুলনা টাইগারের সাথে সেমিফাইনাল খেলে যদি উঠতে পারে, তারপর আবার বরিশালের সাথে তাদের দেখা হবে। লাস্ট পর্যন্ত খেলা শেষ করে মাঠ থেকে বেরিয়ে আসলাম। আর শেষের দিকে বিপিএলটাকে সুন্দর করার জন্য মানুষ লাইট ধরিয়ে বিপিএলটাকে উদযাপন করতেছিল। এই ভিডিওটা আমি ধারণ করে রাখলাম, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছিল। সবাই লাইট ধরিয়ে এই বিপিএলকে উদযাপন করতেছিল এবং এইটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা দুনো দলই অনেক ভালো খেলেছে, অনেক ভালো খেলেছে। তো গাইস, আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।